তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হচ্ছে মুগ পুলি। তো চলুন দেখা যাক মুগ পুলিটি আমি কি করে বানাই। তো তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। আর এখানে ডাল নিয়েছি আমি মুগ ডাল। এখানে নিয়েছি 500 গ্রামের মতন। ডালটাকে আমি ভালো মতন ভেজে নেব। তো এখানে ডালটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। তো ডালটাকে নামিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসারে দিয়ে দেবো জল, আর দিয়ে দেবো ভাজা মুগ ডালগুলো। এখন আমি প্রেসার 2টা সিটি দিয়ে নেব ডালটাকে, যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো তারপর আমি একটা সসপ্যান বসিয়ে নিলাম। সসপ্যানে আমি একটু শিরা বানিয়ে নেব। তো শিরা বানানোর জন্যে আমি এখানে 2 বাটি চিনি দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি এর জন্য দিচ্ছি, শিরাটা সুন্দর হবে। আর শিরাটাকে আমি একটু গাঢ় করে বানিয়ে নেব। তো দেখেন এখানে শিরাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শিরাটাকে নেমে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি জল। তো এখন জলটা দেওয়ার পরে জলটা দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে যে আমি তারপর ডালটা যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটে আসবে। তো এখানে সেদ্ধ করা মুগ ডালগুলো ফুটে এসছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আবার চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে আমার একটা ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ডালটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে লাগবে। খুব ভালো মতো নেড়ে নেড়ে আমার এই ডোটাকে তৈরি করতে হবে। তো এখন এটাকে আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিয়ে আমি এটাকে আটা ছানার মতন ছেনে নেব। তো এখানে আমি আটা ছানার মতন ছেনে নিয়েছি খুব ভালো করে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে থাক। ততক্ষণ আমরা দেখি যে পুলিগুলো কি করে বানাই। তো বন্ধুরা, এখানে আমার নারকেলের পুরটা আগের থেকে বানানো ছিল ঘরে। যেরকম আমরা নর্মালি যেরকম নারকেলের পুর বানাই সেরকমই আমি বানিয়ে রেখেছি। আর এখানে আমরা পুলিগুলো বানিয়ে নেব। তো দেখুন পুলিটা আমি কি করে বানাচ্ছি। এরকম গোল গোল করে তারপরে মাঝখানে দিয়ে দেবো নারকেলের পুর। তো নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে এখানে এরকম চিপে একটা শেপ তৈরি করে নেব। তো শেপটা যে তৈরি করবেন দেখবেন এই যে এভাবে বানালে পরে মুখটা খুলে আসে না, আর দেখতেও খুব সুন্দর হয়, একটা ডিজাইন হয়ে যায়। তো এইভাবে মুড়ে মুড়ে দিবেন। দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। তো আপনারা চাইলে অন্য ডিজাইনও দিতে পারেন। এখন আমি এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে সব পুলিগুলোকে ছেড়ে দিচ্ছি। পুলিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার লাল লাল করে পুলিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে শিরাটা যে বানিয়ে নিয়েছিলাম শিরার মধ্যে পুলিগুলোকে দিয়ে দেব। সব পুলিগুলো আমি শিরার মধ্যে ছেড়ে দিয়েছি। এখানে 10 মিনিটের মতন থাকবে। 10 মিনিটের মতন থাকলে পরে ভিজে যাবে ভালো মতন। তারপরে আমি একটা বাসনে প্লেটে বা বাসনে একটা নামিয়ে নেব। তো এই যে দেখুন এখানে আমার পুলি কমপ্লিট। এই যে এভাবে বানাবেন, দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ স্বাদ।
তো বন্ধুরা, যারা যারা আমার পেজটিকে ফলো করনি তারা অবশ্যই করবে, আর যারা করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ।